নবী বলেছেন স্বামী তার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী স্বামীর 3 জায়গাতে চুমা দেবা সুন্নাত। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল মানে চুমা, আর খাদ্দুন মানে গাল। কুব্বালাতুল খাদ্দে গালে চুমা দেবে, এই গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দেয়। যা ভুল করেছো আজকে কাজা আদায় করবে, যাও। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি, কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? হাতের এই জায়গাতে চুমা দেবার কথা নবী বললেন। এখানে 19টা রগ আছে। কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন। স্বামী স্ত্রী যখন এই জায়গাতে চুমা খায়, আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে যায় না, চুমো খাবো কোথায় নেই না, উঠে না। রাগ করো না বাপ, বাস্তব কথাটাই তুলে ধরলাম। কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু নবীর হাদিস, আরেকটা নবীর হাদিস বলে যাচ্ছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়ে ছেলেরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি আশ্চর্য! দেখবেন এই ধরনের মেয়ে অনেক আছে গো বাবা। স্বামীর বয়স 70 বছর, বুড়োর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না। বুড়োর খাচ্ছে কি ঘুমাচ্ছে, সুগারের রোগী, হার্টের রোগী, প্রেসারের রোগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ির নেই। বুড়ি করছে কি জানেন? বুড়ি করছে কি, ঘরের ভেতরে শোয়, একটা নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। তো তাহাজ্জুদের নামাজ আমরা কবুল করবে না বলে গেলাম। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়েটার জন্য আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ করতে থাকে। এই ওয়াজটা এক জায়গায় করেছি। একটা বুড়ো ওয়াজ শুনছিল, পাশের বুড়োকে বলছে, ভাই তাকবীর জানাবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন পাশের বুড়োটা বলছে, ভাই তুই চিল্লাচ্ছিস কেন, চুম্মা। তখন বুড়ো কি বলছে জানেন? হাট, আজ 12 বছর হয়ে গেল বুড়ি আমার কাছে শোয়নি। ওই ওয়াজ ওর কানে লেগে। আমার বাপেরা, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? খালি তাবিজ করবে স্বামীদের জন্য, ঠিক না বেঠি? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি সোনা তোলার মা বোনদেরকে। এই হিন্দু মুসলিম মা বোনদের বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছেন, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, আজ যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না মা, অতি বাস্তব কথা বল। এবার ওয়াজ হচ্ছে, ঠিক না? এই দেখেছে, আমি জানি তো এতক্ষণ নামাজের কথা বলেছি, সব ঘুমোচ্ছে, উঠে পালাচ্ছে। আচ্ছা, এই ভালোবাসার কথা বলেছি, বুড়োরাও জেগে গেছে। বাপরে, দাড়ি পেকে গেল, বুঝলেন? 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ 2024 হতে যায়। 30 বছর জলসা জগতের অভিজ্ঞতা। বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মানকে বজায় রাখুন।
হিন্দু মুসলিম খবরদার মারামারি করবেন না। আমি সব থেকে অত্যন্ত খুশি হলাম এই পশ্চিম বাংলার জমিনে যত জলসায় গিয়েছি, এই সোনাতলা গ্রামে এসে একটা জিনিস শুনে আমি অবাক হয়ে গেছি, যেখানে হিন্দু ভাই আরহামার রাহিমিন সদরে জলসা in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, সমস্যাটা কি? ওখানে শয়তান বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়?
ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আপনাদের কাছে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আব্দুল আজিজ। তার মধ্যে একটা হলো আল্লাহ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এরপরে আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে কেন মানবে? সৃষ্টিকর্তা বলছেন, তুমি আমাকে কেন মানবে, আমার কাছে কেন মাথা নত করবে? একবার একটু চিন্তা করো তোমার সৃষ্টি সম্পর্কে, তোমার জীবন যাপন সম্পর্কে, আমার সৃষ্টি জীব সম্পর্কে এবং আমার নিদর্শনগুলি লক্ষ্য করো। আর একবার আমাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। চলো বেশ কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে পেশ করছি। আল্লাহ বলছে, বান্দা এই পৃথিবীতে মায়ের পেটে তোমাকে এনেছি। বান্দা একবার লক্ষ্য করে দেখো, কি বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা অঙ্গ? 4টে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, মোট হলো 8টা। আল্লাহ দেয় 5টা, মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক প্রত্যেকের মায়ের পেটের ভিতরে তাকে পৃথিবীর বুকে আনার আগে মায়ের পেটে আনেন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা, এই মোট 13টা। একটু মাথায় রাখুন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহের ভিতরে আমি 4টে অর্গান করেছি, খুবই গুরুত্বপূর্ণ। 4টে অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, আল্লাহ বলছে আমি তোর ব্রেনটাকে করেছি খুব গুরুত্বপূর্ণ। সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবি ব্রেনটাকে ঠিক রাখার চেষ্টা করবি। সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, সেটা হলো কি হার্ট। হার্টটাকে আমি আল্লাহ দিয়েছি গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, হার্টটাকে ঠিক রাখবি। 3 নাম্বার হলো লিভার, লিভারটাকে বান্দা তুই ঠিক রাখবি। 4 নাম্বার হলো কিডনি, কিডনিটাকে তুই বান্দা ঠিক রাখিস। এই 4টে অঙ্গ হলো মানব দেহের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এই 4টে দেহের যে কোনো অঙ্গের যে কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় মানুষ তাড়াতাড়ি মারা যায়। তাই আমি আপনাদেরকে বলছি, হিন্দু মুসলিম সমন্বয়ে কথাগুলো একটু মাথায় রাখুন। এরপরে আল্লাহ বলছে, বান্দা এই পৃথিবীতে 3টে জিনিস তোদের আলাদা করে পাঠিয়েছি। শুনে নিন, আমি একজন পুরুষ, আপনারা সকলে পুরুষ বসে আছেন। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে সেইগুলিই আছে, কিন্তু 3টে জিনিস আলাদা আছে। 1 নাম্বার হলো ব্লাড আলাদা। মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে।
আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, যখন ব্লাড নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? এটা কোনোদিন বলে না। আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম আপনি মারামারি ঝগড়া করেন? খবরদার নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, আমাদের আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? সৃষ্টিকর্তা, আবার বলছি, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। আমাদের আসার স্থলটা ছিল একটা, আসার জায়গা ছিল একটা, যাওয়ার জায়গাটা অনেকটা। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন কি ভাই? শুনে নিন, আমাদের আসার জায়গা ছিল একটা, যাওয়ার জায়গা হলো অনেকটা। বিভিন্ন দিক, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ স্ট্রোক করে মারা যায়, কেউ মারামারি করে মরে, বা বিভিন্ন কারণে মারা যায়। আবার গন্তব্যস্থলটা আমাদের আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে, ইত্যাদি। তো সেজন্য আপনাদের মাথায় রাখতে হবে বক্তব্যের শুরুতেই, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। চলো, হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, তুমি গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বের হই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআনের 26 নম্বর পারার একেবারে 18 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য আমি বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। এরপরে আল্লাহ বলছে, বান্দা তোর দেহের মধ্যে আরেকটা জিনিস আলাদা করেছি, সেটি হলো কি? সেটি হলো কোরআন বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ বলছেন, আমি কি তোর 2টো চোখ তৈরি করি নাই, চোখ বানাই নাই? মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেক মানুষের এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। পৃথিবীতে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর কোনো মিল নেই। আল্লাহ পাক এটা করেননি। এটাই হলো আল্লাহ পাকের সৃষ্টির একটা নিদর্শন। প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে। আপনারা আধার কার্ড করার সময় আপনাদেরকে কি অফিসাররা বলেছিলেন চোখটাকে বড় করে চান? বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ ভাবতে অবাক লাগে, কোরআন বলছে
আমি আল্লাহ চোখ তৈরি করেছি, চোখ তৈরি করেছি, একবার চিন্তা করো নাই? ভাবতে পেরেছেন? চোখের রেটিনা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। 3 নাম্বার অমিলটা হলো কি? ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, আঙুলের ছাপ। পবিত্র আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনে সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, তোরা কোনোদিন ধারণা করিস না যে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, সৃষ্টিকর্তা মনে হয় পরকালে আমাদের আর তুলতে পারবে না। কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের